she look man, you look stunning. বিশ্বমঞ্চে মিস ইউনিভার্সের আসর বসবে আর বিকিনি নিয়ে সমালোচনা হবে না তা কি করে হয়? বিশ্বের অন্যতম জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা এবারের মিস ইউনিভার্সের ৭৪তম আসর বসেছে থাইল্যান্ডে। এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর গত অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছেছেন। কিন্তু বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার এই কঠিন যাত্রাপথে মিথিলাকে লড়তে হচ্ছে আরও একটি কঠিন পথ, আর তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোশাক নিয়ে চলমান বিতর্ক। আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। সো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি পারবো না। থাইল্যান্ড থেকে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেই বার্তায় তিনি বিকিনি পরা নিয়ে দেশের নেটিজেনদের সমালোচনার জবাব দিয়েছেন এবং প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মিথিলা বলেন, আমি আর কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি টপ 30-তে যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতেই হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হলে বাংলাদেশকে যদি জেতাতে হয় তাহলে আমাকে এটি পড়তে হবে। মিথিলার এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে মিস ইউনিভার্স প্রতিযোগিতার কাঠামোগত নিয়ম মেনেই তাকে এই পোশাকে অংশ নিতে হচ্ছে, যা আন্তর্জাতিক মঞ্চে সফল হওয়ার একটি আবশ্যিক শর্ত। মিথিলা প্রতিযোগিতার তীব্রতা এবং চ্যালেঞ্জের দিকটিও তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন যে এই মঞ্চে বিশ্বের সেরা সুন্দরীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং টিকে থাকতে হলে তাকে অসাধারণ কিছু করতে হবে। একই সঙ্গে দেশের মানুষের সমর্থনও জরুরি। নিজের দেশের মানুষের কাছ থেকে সমালোচনা নয় বরং সহযোগিতা ও প্রশংসা প্রত্যাশা করেন মিথিলা। প্রতিযোগিতার জন্য তার কঠোর পরিশ্রম, ডিসিপ্লিন এবং নিরন্তর প্রচেষ্টা করছেন মিথিলা। এর ফলস্বরূপ বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর মাঝে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের মিথিলা বর্তমানে পিপলস চয়েস ভোটের হিসাবে তালিকার শীর্ষে অবস্থান করছেন। অর্থাৎ সব ঠিক থাকলে মিস ইউনিভার্স মঞ্চে এবার বিজয়িনীর মুকুট উঠতে পারে বাংলাদেশের মিথিলার মাথায়। তাই সব বিতর্ক ছাপিয়ে তার প্রচেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে আরও গৌরবান্বিত করবে, এমনটাই প্রত্যাশা করছেন মিথিলার শুভাকাঙ্ক্ষীরা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।